গুরুজি বলেছিলেন সাদেক কাফের আর মুমিন চিনার পরিচয় কি শুনো। ধরো একটা পুকুরের মধ্যে একটা জলাশয়ের মধ্যে দুইটা মাছ আছে, একটা হইলো রুই আর একটা হইলো কাতল। একটা মানুষ কাতল মাছটা চিনে না, রুই মাছটা তো চিনে। যখন রুইটা চিনে আলাদা করে, বাকিটা কি আম কোন লাগে, এমনিতে এটা কাতল। কাফের আর মুমিন, যেদিন তুমি কাফের চিনতে পারবে, যেদিন বুঝতে পারবে কি করলে কাফের, তুমি যখন বুঝবে কাফের ডেফিনিশন কি, তুমি যখন বুঝবে কাফের কাকে বলে, কোন কর্মের দ্বারা মানুষ কাফের হয়, কাফের জন্ম কোথা থেকে, যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি আর কাফের থাকবে না, পরের দিনই তুমি মুমিন হয়ে যাবে। তুমি যদি মুমিন হইতে চাও, মুমিন হওয়ার পূর্ব শর্ত কাফের আগে ছিল। সে কাফেরের পরিচয়টা আল্লাহ মৃত্যুর পরের জগতের থেকে জানতে চাই আমরা। কোরআনে আল্লাহ পাক কি বলেছে? কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে। কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করে। কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম ফাসেক কাফের। কোরআনে আছে তোমাদের আলোচনা, তারপরে কি মানুষ তোমরা বুঝবে না? সূরা নিসার 82 নম্বর আয়াত খুলে দেখো। হে মানুষ, কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? যদি কোরআন আমি আল্লাহর কাছ থেকে না এসে মানুষের কাছ থেকে আসতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক হয়ে যাইত। সাংঘর্ষিক হচ্ছে না এখন? এক মৌলবীর কথা আরেক মৌলবীর মিলে না। আল্লাহর এই কথাতে বোঝা যায় তারা কোরআনের ভিতরে নেই, তারা হাদিসের মধ্যে ডুবে গেছে। যার দরুন বুখারী শরীফের ফতোয়া দিয়া তিরমিজি শরীফে মারে। আদৌ পর্যন্ত বাংলার জমিনে খাজা হাসিবুল হক চিশতির ওয়াজ বুঝতে না পারে, তার ব্রেনে ঢুকাইতে না পারে, কিন্তু ওনাকে কেউ ফতোয়া দেয় নাই উনি কাফের। কারণ কোরআন তো একটা। খাজা হাসিবুল হক চিশতি কোরআনের বাইরে একটি কথাও তিনি বলেন নাই। আমার আলোচনাটা ছিল কোথায়? সেই মৃত্যুর জগৎ। মৃত্যুর জগতের মধ্যে কাফেরের পরিচয় আল্লাহ কিভাবে দিলেন? চন্দ্র সূর্যের মতো লেখা। তোমরা যারা আছো মোবাইলের মধ্যে নোট করে দেখো, এখানে স্পষ্ট লেখা আছে, কোনো মুফতি মুফাসসির বিস্তারিত হবে না। এখানে লেখা আছে জালিম ব্যক্তিগণ নিজের হাত কামড়াইতে কামড়াইতে হাসরের ময়দানে বলবে আমরা কেন রাসূলের সঙ্গ ধারণ করলাম না। তাহলে রাসূলের সঙ্গ ধারণের অভাবে কাফের। এই আয়াতের মধ্যে কিন্তু এই কথা নাই কেন আমরা আলেম ওলামার সঙ্গ ধারণ করলাম না। এই আয়াতের মধ্যে এই কথা নাই মুফতির সঙ্গ ধারণ কেন করলাম না। এই আয়াতে বলা নাই ইমাম সাহেবের সঙ্গ ধারণ কেন করলাম না। এই আয়াতের মধ্যে বলা নাই আমির সাহেবের সঙ্গ ধারণ করলাম না। এই আয়াতের মধ্যে বলা নাই কেন তাবলীগে গেলাম না। এখানে স্পষ্ট চন্দ্র সূর্যের মতো লেখা আছে মৃত্যুর পরের জগৎ। সে কোরআনের আয়াত খুলে দেখো, আল্লাহ পাক কাফেরের পরিচয় দিয়েছে। মানুষ নিজের হাত, কাফের ব্যক্তিগণ নিজের হাত কামড়াইতে কামড়াইতে বলবে, আফসোস করবে, আমি যদি রাসূলের সঙ্গ ধারণ করতাম তাইলে আর আমি কাফের হইতাম। তাইলে আপনার কাফের চিনাটা দরকার। আপনি চিনবেন কিভাবে? আপনি আমাকে বলেন তুমি তো ভালো না, আমি সত্যের পথে আছি, তুমি অন্যায়ের পথে আছো। বাবা তুমি এই বয়স এখন থেকে ছেড়ে দাও। সত্য আর মিথ্যা যদি চিনতে চাও, ঠেলাঠেলি করার দরকার নাই। তুমি মিথ্যাটা বর্জন করে দাও, তাই তো তুমি সত্যবাদী হয়ে যাবে। কাফের আর মুমিন, মুমিন চিনবে কিভাবে? যতক্ষণ পর্যন্ত মানুষ কাফের না চিনবে ততক্ষণ পর্যন্ত তার মুমিন চিনা। তুমি নিজে নিজে মুমিন হয়েছো, নিজে নিজে দাবি করেছো আমি মুমিন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি মুমিন। হাসরের ময়দানে কাফের না চিনার কারণে তুমি সেদিন কাফের হইতে। তুমি মুমিন চিনার আগে কাফের চিনো। ন্যায় আর অন্যায় চিনো না। যেদিন তুমি অন্যায় চিনবে সেদিন তুমি অন্যায় বর্জন করো, সে পরের দিনই তুমি ন্যায়ের পথে চলে যাবে। তুমি ধর্ম আর অধর্ম, ধর্ম চিনো না, ধর্ম চিনার তোমার দরকারই নেই। অধর্ম তো চিনো, অধর্ম বর্জন করো, পরের দিনই তুমি